আমাদের স্বাধীনতা দিবস, আমাদের গর্বের দিন, আত্মত্যাগের এক মহান ইতিহাস। কিন্তু আমরা কি সেই গর্ব ধরে রাখতে পেরেছি? আজ যখন আমাদের এই মহান স্বাধীনতা দিবসে আমাদের সামরিক সক্ষমতা প্রকাশ করা হচ্ছে, তখন সেখানে আমরা হাসি ঠাট্টা তামাশা সেই বিষয়গুলোকে নিয়ে আমরা ট্রোল করতেছি। কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি আমাদের এই হাসি ঠাট্টা তামাশার কারণগুলো কারা? কারা আমাদেরকে স্বাধীনতার 50 থেকে 55 বছর পার হয়ে যাওয়ার পরেও কারা আমাদেরকে এই জরা জীর্ণ ভঙ্গুর অবস্থায় ফেলে রেখেছে? সেই প্রশ্ন কি আমরা একবারও করেছি? আজকে পুরো বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে প্রযুক্তিতে, শক্তিতে, প্রতিরক্ষায়, সেখানে আমরা কি করতেছি? আমাদের অবস্থানটা কোথায়? আমাদের অতুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা দুর্নীতির বেড়াজালে আটকে পড়ে আছি। আর এই দুর্নীতি বেড়াজালের আটকে পড়ে থাকার কারণেই আমরা এখনো আমাদের সেই স্বাধীনতার 50 থেকে 55 বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা পড়ে রয়েছি আমরা সেই 50 বছর পিছনে। আমাদের মিসাইলগুলো দেখে এখন আমরা নিজেরাই হাসি ঠাট্টা তামাশা করতেছি। আমাদের যে যুদ্ধের প্রযুক্তি, যে মিসাইল, যে সরঞ্জাম, যে মিসাইল যেটাকে লিপস্টিক, মেয়েদের লিপস্টিকের মতো দেখায়, এটা আসলে আদতে মারলে যুদ্ধক্ষেত্রে এটা ব্লাস্ট হবে কিনা এটাই আমাদের সন্দেহ রয়েছে। এবং আমার মনে হয় একটা যদি মিরপুর থেকে মারে মোহাম্মদপুর গিয়ে পৌঁছাবে কিনা এটাও নিয়ে সন্দেহ রয়েছে, যে মিরপুর থেকে মোহাম্মদপুর যেয়ে পৌঁছাবে কিনা আমাদের এই যুদ্ধক্ষেত্রের সরঞ্জামগুলো। আজ আমরা হাসি ঠাট্টা তামাশা করতেছি, কিন্তু আমাদের এখন প্রশ্ন করা উচিত যে কারা আমাদেরকে এই অবস্থায় রেখে দিয়েছে, এই 50 বছরের পিছনে এখনো রেখে দিয়েছে। যারাই ক্ষমতায় এসেছে, যতবারই যারাই ক্ষমতায় এসেছে, আমাদের দেশটাকে দুর্নীতির বেড়াজালে তারা আঁকড়ে রেখেছে, আবৃত করে রেখেছে। যে দুর্নীতির আবৃতের কারণে আমরা আমাদের আজ একটা গর্বের দিন, আমাদের ইতিহাসের দিন, সেই দিনে আমরা আমাদের যুদ্ধের সরঞ্জাম দেখে আমরা হাসি ঠাট্টা তামাশা করতেছি। এর জন্য দায়ী কারা? আসুন আমরা হাসি ঠাট্টা তামাশা না করে প্রশ্ন করি। আপনি প্রশ্ন করুন, আপনি প্রশ্ন ছুড়ে দিন, কার কারণে আমাদের যুদ্ধক্ষেত্রের, আমাদের সরঞ্জামগুলো, আমাদের প্রতিরক্ষা, আমরা শক্তিতে, প্রযুক্তিতে আমরা এখনো পিছিয়ে আছি? এটার প্রশ্ন করি আমরা। সমস্যা শুধু আমাদের যুদ্ধ সরঞ্জামে না, সমস্যা আমাদের মেন্টালিটিতে, সমস্যা আমাদের মানসিকতায়, সমস্যা আমাদের চিন্তা ভাবনায়। তো যতদিন না আমরা এই দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে এবং অপরাধের বিরুদ্ধে আমরা যতদিন না অবস্থান নিব, যতদিন না এগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, ততদিন পর্যন্ত শুধু আমাদের উন্নয়নটা ওই কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে। বাস্তবিক অর্থে আমাদের উন্নয়নটা সেই 50 থেকে 55 বছর পিছনেই পড়ে থাকবে, দুর্নীতির বেড়াজালে আবৃত হয়ে থাকবে। তাই আমি বলি, চলেন আমরা ট্রোল না করে প্রশ্ন করি, কাদের কারণে আমাদের এই অবস্থা? তাদের দিকে প্রশ্ন ছুড়ে দিন, কারা আমাদেরকে এই ভঙ্গুর অবস্থায় ফেলে রেখেছে।